সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে একটাও চাঁদ নেই। রাস্তার লাইটগুলো যেন কাঁপতে কাঁপতে জ্বলছিল। রাত প্রায় 11টা। আমি তখন শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি। শেষ বাসটা মিস করলে আর কোনো উপায় ছিল না আমার। তাই কথা বেশি একটা না বাড়িয়ে বাসে উঠে পড়লাম। কিন্তু বাসে উঠে খেয়াল করলাম পুরো বাসে মাত্র 3 জন যাত্রী। আমি, একজন বৃদ্ধ, আর একদম পেছনের সিটে বসে থাকা এক মেয়ে। মেয়েটার মাথা নিচু ছিল, চুলগুলো মুখ ঢেকে রেখেছে, একটুও নড়ছে না। কিন্তু তাতে আমি বেশি একটা পাত্তা দিলাম না। মেয়ে মানুষ হয়তো, তাই শেষে গিয়ে বসেছে। বাস চলতে শুরু করলো। হঠাৎ ড্রাইভার আয়না তাকিয়ে বারবার পিছনে দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? ড্রাইভার ধীরে ধীরে বলল, ভাই, পেছনের সিটে কে বসে আছে দেখছেন? আমি বললাম, একটা মেয়ে তো। তাতে কি হয়েছে? ড্রাইভার কাঁপা গলায় বলল, এই বাসে তো আপনি আর এই বৃদ্ধ ছাড়া আর কেউ ওঠেনি। এই কথা শুনে আমার বুক ধক করে উঠল। আমি পেছনে তাকালাম। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলছে, চুল সরছে তার মুখের সামনে থেকে। আর তার মুখটা, না না, তার মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার, যেন মুখের জায়গায় গভীর গর্ত। হঠাৎ পুরো বাসের লাইট পুরো বাসের লাইট নিভে গেল। অন্ধকারের ভেতর থেকে ফিস ফিস শব্দ, আমাকে নামিয়ে দাও। বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে কালিমা পড়তে লাগলো। ড্রাইভার ব্রেক চাপলো। বাস থামতেই দরজা খুলে গেল নিজে থেকেই। মেয়েটা উঠে দাঁড়ালো। তার পা মাটিতে ছোঁয় নাই, হাওয়ায় ভেসে ভেসে দরজার দিকে যাচ্ছে। নামার আগে সে একবার আমার দিকে তাকালো, আর সেই অন্ধকার গর্তের ভেতর থেকে একটা ঠান্ডা কণ্ঠ, তোমার সিটটা খুব পছন্দ হয়েছে, পরের বার তুমি বসবে পেছনে। তারপর সে অদৃশ্য। পরের দিন খবর পেলাম, এই রাস্তায় ঠিক 1 বছর আগে একটা মেয়ে বাস থেকে পড়ে মারা গিয়েছিল। শেষ সিটে বসেছিল সে।